সব জায়গায় রাখছেন। জান্নাতের প্রতিটি পাতায় পাতায় নবীজির নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আরশে আজিমের গেইটের মধ্যে প্রতিটি খুঁটির মধ্যে নবীর নাম লেখা। সুবহানাল্লাহ। আপনি যান কাবা ঘরে, বাইতুল্লাহ শরীফের কাবা ঘরের গিলাফের দিকে তাকাও গো, গুগলে সার্চ দিয়ে কাবার গিলাফ দেখে নিও। কি সুন্দর গিলাফের মধ্যে এক পাশে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, আরেক পাশে এইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজার হাজার বার আমার নবীর নাম আল্লাহর ঘর কাবার গিলাফের মধ্যেও লেখা আছে। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়। রাসূল আল্লাহ তাআলার পরিচয়। আপনি যদি সেই নবীজির সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, আল্লাহর হাবিবকে হৃদয় থেকে ভালোবাসতে পারেন, ঈমানের সাথে নেক আমল নিয়ে কবরের যাত্রা করেন, আপনি হয়তো ভয় পাবেন জাহান্নামের আগুন থেকে বাঁচবো কিভাবে, কিন্তু মনে রাখবেন আপনি যদি খাঁটি আশিকে রাসূল হয়ে মরতে পারেন, জাহান্নাম নিজেই আপনাকে ভয় পাবে। সুবহানাল্লাহ বলেন। কেমনে ভয় পাবে? ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি হাদিস বর্ণনা করেছেন, যেটা তারগীব ও তারহিবের মধ্যে হাফেজ মুনজিরি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন। আশিকে রাসূল যখন পুলসিরাতের পুলের উপর দিয়ে পার হবে গো, ওই সময়ে আশিকে রাসূল উপর দিয়ে পার হবে, নিচে থাকবে জাহান্নামের আগুন। জাহান্নাম ডেকে ডেকে বলবে, কে তুমি? তুমি তাড়াতাড়ি পুলসিরাত পার হয়ে যাও। ওই মুমিন বান্দা বলবে, কেন গো আমি তাড়াতাড়ি পার হব? জাহান্নাম বলবে, তোমার ভিতরে ঈমানের যে নূর আছে, নূরে মুহাম্মাদি আছে গো, এই নূরের পাওয়ার এত বেশি যা আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারছি না। আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকো আগুনে। থাকলে কি হয় তার কিসের ভয়? থাকলে কি হয় তার কিসের ভয়? যদি নবীজির মায়া হয়, তার আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। জাহান্নামের ভিতরে অনেক মানুষ পাপের কারণে চলে যাবে। এই মানুষগুলিকে খুঁজে খুঁজে বের করার জন্য কিছু কিছু আল্লাহর খাস বান্দাদেরকে বলবে, তোমাকে যে ভালোবাসতো, তুমি যাকে ভালোবাসতে, এমন মানুষ যদি কেউ জাহান্নামের আগুনে গিয়ে থাকে, আমি আল্লাহ পারমিশন দিলাম, তোমরা ওই জাহান্নাম থেকে মানুষগুলিকে তুলে জান্নাতে নিয়ে যাও। তখন ওই মুমিন বান্দারা যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, আল্লাহর ওলি যারা, তারা জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? জাহান্নামে প্রবেশ করবে। তারা জাহান্নামের ভিতরে গিয়ে তালাশ করে করে খুঁজে খুঁজে বের করবে কোথায় তাদের পরিচিত মহব্বতের গুনাহগার মানুষগুলি আছে। কিন্তু জাহান্নামের আগুন ওই গুনাহগারদেরকে জ্বালাবে, আগুন দিয়ে পুড়িয়ে ফেলবে। এই আল্লাহর ওলিদেরকে ছুঁইতেও পারবে না। সুবহানাল্লাহ বলেন। কেন পারবে না? ওই যে নবীজি বলেছেন, عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تمس النار مسلما رآني أو رأى من رآني। হযরত জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেছে, ওই মুমিন বান্দাকে, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শই করবে না যেই মুসলমানে আমি রাসূলুল্লাহকে দেখেছে। বুঝতে পারছেন? নবীর উম্মতের মাঝে এমন কিছু উম্মত আছে যাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। এই ক্ষমতা নিয়ে, এই নূরের মর্যাদা নিয়ে তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করে। যারা যারা গুনাহগার, ওই মানুষগুলিকে জাহান্নাম থেকে তুলে তুলে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
আগুনে পোড়ায় না, জমেও ধরে না নবীর প্রেমিক যাহারা। এরকম উম্মত হওয়ার চেষ্টা করতে হবে আমাদের। আপনারা হয়তো ভাবতেছেন আমরা কি এরা তো পারবো, এরকম তো ভাবতেছেন আমরা কি এরকম হইতে পারবো না। গো ভাই, আপনি চেষ্টা করলে পারবেন। কেন পারবেন না? আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আপনাকে বলছি, সবাইকে বলছি, আল্লাহ আপনাকে কত ভালোবাসে জানেন? আল্লাহ আপনাকে নূহ নবীর উম্মত বানাইছে না, ইদ্রিস নবীর উম্মত বানাইছে না, ওই আগের যুগের নবীর উম্মত না বানাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছে। আপনি কি মনে করেন আল্লাহ যদি আপনার ভালো না বাসতো এত বড় নবীর উম্মত বানাইতো না? বাছাই করে আপনাকে রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইছে। এরপরে দেখেন উম্মতে মুহাম্মাদের মাঝে ৭৩টা দল, ৭২ দলই জাহান্নামে যাবে। আল্লাহ আপনাকে দয়া কইরা যে একটা দল জান্নাতে যাবে, আহলে সুন্নাহ ওয়াল জামাত, সেই সুন্নি জামাতের ভিতরে আল্লাহ আপনারা রাখছে। আল্লাহ যদি আপনাকে ভালোই না বাসতো এত সুন্দর করে মায়া কইরা নবীর দলের ভিতরে আপনারা রাখতো না। এরপরে দেখেন আপনি কোথাও গিয়ে একবার যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা আপনার আমল নামায় 10 বার সুবহানাল্লাহর সমান সওয়াব লেখে। আপনি বলছেন একবার, লেখা হইল 10 বারের। যদি মহব্বত দিয়ে পড়েন, আমার দয়াল নবীজি বলেছে একবার সুবহানাল্লাহ বলার সওয়াব লেখা হবে 70 বারের সমান। আমার দয়াল নবীজি বলেছেন যদি আরেকটু বেশি মহব্বতে পড়ে তাহলে একবার সুবহানাল্লাহর সওয়াব লেখা হবে 700 বারের সমান। আল্লাহ হাবিব বলেন যদি আরো বেশি মহব্বতে সুবহানাল্লাহ বলে আমার আল্লাহ বেগাইর হিসাব বেহিসাব সওয়াব আমল নামায় যোগ করে দিবে। সুবহানাল্লাহ। এটা কি ভালোবাসা ছাড়া হয়? মিয়া ভাই, মিয়া ভাই, মিয়া ভাই মানে বড় ভাই। আপনার ভাই এক দেশের গালি আর এক দেশের গুলি মনে করে। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোই না বাসতো এত বড় মর্যাদা আপনাকে দিত না। ও ভাই আমার, বন্ধুরা আমার, গভীর রাত হয়ে গেছে তো বেশি সময় না, আমি আর অল্প কয়েকটা কথা বলে আপনাদের ছেড়ে দিব। আমিও চলে যাবো, আমি ঢাকায় যাব। তো শুধু আপনার যুবক ভাইদের দেখে ভালো লাগতেছে এত রাইতে, বিশেষ করে যুবকদের দেখে আমার আনন্দ লাগতেছে। মুরব্বী কম, যুবক বেশি, তবে মুরব্বীরা সবার আগে বসছে। মুরব্বীদের কিন্তু এই ব্যাপার আবার মর্যাদা বেশি, সবার আগে বসছে। তো সবাই আসছেন এত রাইতে, যারা কষ্ট করে দাঁড়ায় রয়েছেন আল্লাহ তাআলা ওনাদেরকে সেনাবাহিনীর মতো পাওয়ার দান করুক। যে পাওয়ার ওনাদের হাঁটুর ভিতরে, দাঁড়ায় থাকতে মন চায়, বসতে রাজি না। কি পাওয়ার হাঁটুর ভিতরে, আল্লাহর পাওয়ার বাড়াই হোক। শুনেন, দাঁড়ায় থাকলে লস নাই, দাঁড়ায় থাকলে লাভ আছে। মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবীজি বলেন কোন জিকিরের মাহফিলের পাশে কেউ যদি দাঁড়িয়ে থাকে, জিকির করে না, দাঁড়ায় রয়েছে, আল্লাহ হাবিব বলেন দাঁড়ায় থাকার কারণে গুনাহ খাতা মাফ হবে। আর কত সুযোগ চান আপনারা? সুযোগের তো একটা লিমিট আছে। রাহমাতুল লিল আলামিন নবীর উসিলায় আনলিমিটেড সুযোগ আপনারা পাইছেন। সুবহানাল্লাহ বলেন। দয়াল নবী তুমি গুণমণি, দয়াল নবী তুমি গুণমণি, এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। বলুন না, দয়াল নবী। কত মায়া লাগে গজল করে গাইলে। ভাই আমার, বন্ধুরা আমার, এই গভীর রজনীতে আপনাদের বলি আমার আল্লাহ আপনাদের অনেক ভালোবাসে। আপনারা চেষ্টা করলে পারবেন, আল্লাহ সহজ করে দিয়েছেন। একটু কষ্ট করলেই পারবেন। দেখেন, আপনি ঘরের ভিতরে মা জননীর কাছে যায়া মায়ের চেহারার দিকে একবার তাকাইবেন। নবীজি বলেন একটা নজরে একটা হজের সওয়াব। জীবনে কয়টা হজ করতে পারবেন? একেবারে বেশি সুস্থ থাকলে 50টা হজ করতে পারবেন, টাকা বেশি থাকলে 50টা, আরো বেশি করলে 60টা হজ করবেন। আপনি জানেন আপনি 100 হজের সওয়াব একদিনই হাসিল করতে পারবেন। কেমনে? আপনার মায়ের চেহারার দিকে মায়ার নজরে তাকাইবেন, প্রতি নজরে নজরে হজের সওয়াব। সুবহানাল্লাহ বলেন।
এগুলি কেন দিছে? আল্লাহর হাবিবের কারণে, নবীজির ইজ্জতের দিকে তাকায়া, যেন আপনারা অল্প সময়ে বেশি ফজিলত লাভ করতে পারেন, হাসরের ময়দানটা যেন সবার আগে পার হইতে পারে। কত ভালোবাসে আল্লাহ আমাদেরকে। হাসরের ময়দানে হযরত আদম থেকে হযরত ঈসা আলাইহিমুস সালাম এই সমস্ত নবীদের উম্মতগণকে দাঁড় করিয়ে রাখবেন, ওয়েটিং এ রাখবেন, বলবেন তোমরা দাঁড়াও, তোমরা দাঁড়াও, আমার হাবিবের উম্মতেরা আগে জান্নাতে যাবে, আমার বন্ধুর উম্মতের আগে জান্নাতে যাবে, এরপরে তোমরা যাইবা। ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি, আমার উম্মতেরা জান্নাতে প্রবেশ করার আগে অন্য নবীদের জন্য জান্নাতে প্রবেশ করা নিষেধ। সুবহানাল্লাহ, কি ভিআইপি মর্যাদা আল্লাহ আমাদের দিয়েছে। আপনারা মনে হয় খুশি না? কত মর্যাদা দিয়েছে আল্লাহ আপনাদেরকে। সব নবীর উম্মতদেরকে দাঁড়া করে রাখবে, দাঁড়াও তোমরা, আমার হাবিবের উম্মত আগে যাবে, আপনারা জান্নাতে আগে ঢুকবেন, এরপরে অন্য নবীর উম্মতেরা ঢুকবে। আপনাদের মধ্যে সবচেয়ে ছোট জান্নাত যে পাবে, সবচেয়ে ছোট যে জান্নাত, এটা পৃথিবীর 10টার সমান। আর কি চান আপনারা? এরপরে যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে না চান, কষ্ট না করেন, জাহান্নামেই যাইতে হয়, তাহলে আপনারা তো আসলেই দুর্ভাগা। যদি চেষ্টাই না করেন, জান্নাতে না যাইতে পারেন, জাহান্নামে জ্বলতে হয় আপনাদের, তাহলে বুঝতে হবে আপনারা কোন সুযোগই গ্রহণ করেন নাই। আল্লাহ তাআলা এত ভালোবাসে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আল্লাহ আমল নামায় লেখায় 50 ওয়াক্তের সমান সওয়াব। নামাজ পড়েন 5 ওয়াক্ত, আমল নামায় লেখা হয় 50 ওয়াক্ত। কতটা ভালোবাসে মাওলা তোমায়, ভালোবাসে আল্লাহ তোমায়, ভালোবাসে তুমি তারে ভইল না, যে যাহারে ভালোবাসে সে তো কভু ভোলে না। আল্লাহুম্মা পড়ুন সাল্লাল্লাহু ওয়ালা আলি মাওলানা। কি যুবক ভাইরা বেশি দুর্বল হয়ে গেছে? দূর সরে আওয়াজ কমে যায়, খালি ঠেলন লাগে, কি বুঝলাম না। মহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাশাআল্লাহ মাওলানা। দুরূদ শরীফের আওয়াজের পিছনে আবার একটা কারণও থাকতে পারে। আপনাদের সিলেটে কম, অন্যান্য এলাকায় এরকম আছে। একবার ময়মনসিংহে এক বক্তা আর মাহফিলের সভাপতি লেগে গেছে ঝগড়া স্টেজের ভিতরে। মাহফিলের সভাপতি কয় এই দুরূদ চলবো না, দুরূদ ইব্রাহিম পড়ে। বক্তা কয় এটাও তো দুরূদই, একটা ফললেই তো হয়। সভাপতি কোন এটা চলবো না, দুরূদ ইব্রাহিম পড়তে হইব। বক্তা কয় এটা তো আমরা পড়ি, ওই এটাও পড়ি, অসুবিধা কি, একটা ফললেই তো হয়। সভাপতি আর বক্তার মধ্যে লেগে গেছে ঝগড়া। আরে ঝগড়া রে, বক্তা কয় তাহলে আপনি দুরূদ ইব্রাহিম পড়েন আর ওয়াজ করেন, আমি যাই না। আপনি যেহেতু একটা দুরূদ নিয়ে বইছেন আর দুরূদ পড়তেছেন রাজি না, আমরা তো এইটাও পড়ি সেইটাও পড়ি, কোনটা তো নিষেধ না, এটা ফললেই তো হয়, কোন এইটাই পড়তে হইব। এই ধরনের গুরামি যারা করে, বাড়াবাড়ি যারা করে, এরা কখনো হকপন্থী হতে পারে না। যে যে দুরূদ পারেন ওটাই পড়বে। দুরূদ ইব্রাহিম যেটাকে বলি, এটা আসলে এটার নাম কিন্তু দুরূদ ইব্রাহিম না, নাম দেওয়া হয়েছে আর কি, দুরূদ ইব্রাহিম সালাই দিয়েছে, কিন্তু এই দুরূদের নাম হলো সালাতু ফি তাশাহুদ। দুরূদ হলো এটা নামাজের দুরূদ, তাশাহুদের দুরূদ, এটার নাম দিয়ে দিয়েছে দুরূদে ইব্রাহিম। অথচ এই দুরূদে ইব্রাহিম আলাইহিস সালামের নামের আগে আমাদের নবীর নাম আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। বলেন তো ইব্রাহিম নবীর নাম আগে না আমাদের নবীর নাম আগে?
অথচ এটার নাম দুরুদে মুহাম্মাদি হইল না, হয়ে গেছে দুরুদে ইব্রাহিম। আমার কাছে মনে হইতেছে এখানেও কোনো সমস্যা, ডাল মে কুছ কালা হ্যায়, ঝামেলা নিশ্চয় একটা হইছে, নাইলে এই নাম পছন্দ না হইয়া ওইখানে গেল কেন? তার বড় নাম নিয়ে ঝগড়া করতে রাজি না। আমার কথা হলো আপনার ভালো লাগে দুরূদ শরীফটা পড়েন, আরেকজনে আরেক দুরূদ শরীফ পড়তে সেটা পড়ুক, দুরূদ নিয়ে ঝগড়া করা যাবে না। পূর্বের ইমাম যারা সলফে সালেহীন দুরূদ নিয়ে কখনো ঝগড়া করে নাই। বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, সকল কিতাবে মুহাদ্দিসিনে কেরাম মুকদ্দমার মধ্যে দুরূদ লিখছে, ইখতিতামের মধ্যে দুরূদ লিখছে। লিখতে গিয়া তারা যেই শব্দে ভালো মনে করছে ওইভাবে লিখছে। প্রত্যেকটা দুরূদে কিন্তু দুরূদ ইব্রাহিম লেখে নাই, ওনারা ওনাদের মতো করে সুন্দর ভাষায় দুরূদ লিখছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা দুরূদ পড়তেন, যেটা এখনো গাউসে পাকের দরবারে চালু আছে, আমি দেখে আসছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে পড়ে গাউসে পাকের দরবারে বাগদাদ শরীফ আমি দেখে আসছি। এটা চলতেছে। আবার দেখেন আজমির শরীফে আরেক দুরূদ পড়তেছে, সারহিন শরীফে পড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। কত সুন্দর দুরূদ পড়তেছে। দুরূদ নিয়ে কোথাও ঝগড়া নাই। আমগো দেশের সলিমউদ্দিন আর কলিমউদ্দিন এই যে একটা দুরূদ শিখছে আর দুরূদ পড়তে দেব না, বেদাত। এই দুরূদ নিয়ে ঝগড়া করে, জিকির নিয়ে ঝগড়া করে, মুনাজাত নিয়ে ঝগড়া করে এমন অবস্থা হচ্ছে মানুষ এখন ডরে দুরূদই পড়ে না। কথা ঠিক কিনা ভাই? লাখ লাখ মানুষ জড়ো হয়, অথচ নবীর দুরূদ পড়ে না, ডরে বেদাতি হয়ে যায়। আজকে আমি আপনাদের একটা দুরূদ শিক্ষা দিব, যে দুরূদ পড়লে নিয়মিত বললে নিশ্চিত আল্লাহ রাসূলের শাফাআত পাইবে। আমি কি সেই দুরূদ শিক্ষা দিব? তাহলে আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা, না এটা না, আরেকটা শিখাই যেটা আরো সহজ, বেশি দামি, মুসনাদ আহমদের মধ্যে, অন্য মেশকাতও আছে। আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা, মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। বেশি বড় না কিন্তু ছোটই। আবার বলেন, আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা গো, এই দুরূদ যদি তোমরা প্রমাণ কালা, যে বলবে আল্লাহুম্মা আনজিলহু মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ, এই দুরূদ যারা পড়বে গো, রাহমাতুল লিল আলামিন নবী বলেছেন, ওয়াজাবাত লাহু শাফাআতি, হাসর ময়দানে তাকে শাফাআত করে জান্নাতে নেওয়া আমি রাসূলুল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাআতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। কেহ বলে নবী গোলাপের ফুল, কেহ বলে নবী নূরের পুতুল, নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আহা নয় সে গোলাপ নয় সে পুতুল নূর আল্লাহর, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা হযরত মুস্তাফা নবী। আমার শাফাতের কান্ডারি, শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত। বলুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। দাদু গো, এই যে দুরূদ শরীফ পড়লেন, আপনার দুরূদ শরীফটা
আপনার নাম, পিতার নাম, দাদার নাম, বাড়ি কোন গ্রামে, ঠিকানা সহকারে রাহমাতুল লিল আলামিন নবীজির দরবারে দরুদ জমা হয়ে গেছে। বুঝছেন না আপনার কথাটা? আপনি যে দরুদ পড়ছেন, আপনার নাম, আপনার পিতার নাম, আপনার দাদার নাম, বাড়ি কোন গ্রামে, ঠিকানা সহ আপনার দরুদ আল্লাহ রসুলের কাছে জমা হয়েছে। কি লাভ হবে জমা হইলে? যুবক ভাইরা, তোমার নাম নবীজির কাছে জমা হওয়াতে কি লাভ হবে শুনেন। হাসর ময়দানে যখন গুনার মামলায় আটকায় যাবেন গো, আমার দয়াল নবীজি সেদিন আপনার এই দরুদ নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ, আমার গুনাহগার উম্মত আমি রাসূলের উপরে দরুদ পড়েছে, এই দেখেন আমার কাছে দরুদ জমা আছে, তার নাম ঠিকানাও লেখা আছে। মাবুদ, এই দরুদের বরকতে আপনার হাবিবের উসিলায় আমার এই গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আমার নবীজি যার পক্ষে শাফাআত করবে আমার আল্লাহ তাকেই মাফ করে জান্নাতে দিয়ে দিবে। দয়াল নবী তুমি গুনাহমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী। দয়াল নবী তুমি গুনাহমনি। এত সুযোগ সুবিধা পাওয়াতে আপনারা কি বেজার নাকি? বেশি সুযোগ সুবিধা পাইলে আবার মানুষ মূল্যায়ন করে না। এই জন্য তো ফজরের নামাজের মুসল্লি কম নাকি? ফজরের নামাজের মুসল্লি জায়গা হয় না মসজিদে, বিশাল মুসল্লি। বিশেষ করে শীতকালে না বোঝা যায় কত বড় ওলি আল্লাহ, কত ওলি আল্লাহ আমাদের দেশে আছে। ফজর নামাজে জামাতে লোক নাই, আহারে অনেক সময় ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব তারাও মনে করেন এক ধরনের বিপদে ভিড়ে গিয়ে দাঁড়ায়। এমন একটা সময়, সব জায়গায় না, আমরা নামাজ অবহেলা করি, মনে হয় নামাজ অবহেলা করলেই তো লাভ, তাই না? কি লাভ নাইনি? তাইলে মনে হয় মরার পরে কবরে গিয়ে এটি পড়ার সুযোগ আছে। সুযোগ আছে না মুরব্বী? নাইনি? তাহলে আল্লাহকে এগুলি মাফ করে দিব নাকি? তো কি জন্য ছেড়ে দিতেছে? ও ভাই, অবহেলা করে নামাজ ছেড়ে দিও না। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আজরাইল এসে যখন রূহটা কবজ করে নিয়ে যাবে, সেদিন বুঝবেন এই দুনিয়াতে আপনার আপন বলতে কেউ নাই। নীরবে নির্জনে একাকী ওই গহীন কবরে বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী একা একাই কবরে শুয়ে থাকবেন। এমনও লোক থাকবে যাদের আওলাদদের মাঝে তার কবরের কিনারে গিয়ে দোয়া করার কেউ নাই। কি এরকম নাই? অনেক লোক মারা গেছে, তাদের জন্য দোয়া করার কেউ নাই। এরকম আওলাদ তৈরি করবেন না, বরং ওই আওলাদ তৈরি করবেন যে আওলাদ মরার পরে দোয়া করে। আপনারা কি বলেন? আমি যুবক ভাইদের কাছে জানতে চাই, আপনারা কি মুরব্বীদের জন্য দোয়া করার পক্ষে না বিপক্ষে? পিছনে ভাইরা বলেন পক্ষে না বিপক্ষে? আমাদের দেশে এখন কিছু লোক বাইরেছে, এগুলি জানাজার পরে দোয়া করতে চায় না, আর মাজারে কবরস্থানে গিয়ে দোয়া করলে কয় এগুলি মাজার পূজারি। কি কয় কিনা ভাই? আমরা কি মাজারে পূজা করি না জিয়ারত করি? ওই ভাই কথা বেশি না, ভাই বড় টেনশনে আছে। বলেন আমরা মাজার জিয়ারত করি না মাজার পূজা করি? যারা ভণ্ডামি করে তারা তো ভণ্ড, এদের সাথে তো সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই। ভণ্ডদের পরিচয়, তারা ভণ্ড। এখন মাজারে আশেপাশে দুই চারজন বিপদগামী লোক থাকলে আপনি যদি মাজার ভেঙে গেল, তাহলে আপনারা কোন মসজিদের বাক্সের টাকাও তো চুরি হয়। কেউ চুরি হয় না, কয় না তো কিছু। এই যে বিভিন্ন জায়গায় মাদ্রাসার ভিতরে আকাম হইতেছে, এই যে 2 ঘন্টার চুক্তিতে কুকাম হইছে, এই জন্য কি মসজিদ মাদ্রাসা ভেঙে ফেলতে হবে?
পাপ কাজ এগুলি বর্জন করতে হবে, পরিহার করতে হবে। আমি ওইদিন একটা ছোট্ট রিলস ভিডিও দেখলাম, একজন লোক বলতেছে যে মাজারে গিয়ে যদি কিছু পাওয়াই যেত তাহলে মাজারের গেটের সামনে এত ফকির থাকতো না। আচ্ছা, এটা যদি কিছুক্ষণের জন্য যুক্তিসঙ্গত মনে করি, আপনারা জুমার দিন দেখবেন বড় বড় মসজিদের গেটের কাছে অনেক ফকির থাকে, কে থাকে কিনা ভাই? নামাজের পরপরই দেখবেন দুই পাশে অনেক ফকির, তারা অসহায় মানুষ, তাদেরকে সাহায্য করতে হবে। এখন ওই একই কথা যদি কেউ যদি বলে আর কি, মসজিদে গিয়ে যদি কিছু পাওয়াই যেত তাহলে মসজিদের গেটে এত ফকির থাকতো না, এটা কি ঠিক হবে? কি একটা আজীব ব্যাপার। আমরা মক্কা শরীফ গিয়েও দেখছি বহু মানুষ ভিক্ষা করে, লুকায় লুকায় ভিক্ষা করে। পাকিস্তানিরা, ইন্ডিয়ারও কিছু আছে, আমরা বাঙালিরও আছে কিছু, লুকায় লুকায় ভিক্ষা করে মক্কা শরীফে। এই জন্য কি মক্কা শরীফ গেলে আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না? মসজিদে গিয়ে নামাজ পড়ে বেরোর সময় ফকির আছে, এর তুমি ধরে নিতে যে মসজিদে গেলে দোয়া করলে আল্লাহর কাছে কিছু পাওয়া যায় না, এটা ধরতে হবে নাকি? মাজারের বিরুদ্ধে এরা লাগছে, মাজারে গেলে কিছু পাওয়া যেত তাহলে তো ফকির কেন? এগুলি আল্লাহ ওলিদের শত্রু, ঠিক কিনা বলেন? এরা মাজারে গিয়ে জিয়ারত করলে ফতোয়া সাপ্লাই যে বেদাত, শিরক, আর মন্দিরে গিয়ে গীতা পাঠ করে ইমান শুনের দল এগুলো। আমরা মাজার পূজারি কইতে কইতে নিজেরা মন্দির পূজারি হয়ে গেছে। আল্লাহ কয় তোরা সাইজ করতেছি, রাখ তোরা মন্দিরে বানাইতেছি। মন্দিরে গেছে গিয়া বুরুম 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 কিতা ইটা কয়, ইটা পড়তেছে, গীতা পাঠ করে। যার সাথে যার ভাব, আমরার সাথে আল্লাহর ওলিদের ভাব। কথা ঠিক কিনা ভাই? আমরা মুসলমান আল্লাহর ওলিদের মাজারে যাবো নাকি হিন্দুদের মূর্তির কাছে যাবো নাকি? আমরা তো অলি আল্লাহ দরগাতে যাবো, যাই ওখানে আল্লাহর কাছে দোয়া করবো। আল্লাহর ওলি হলো উসিলা, দেওয়ার মালিক আল্লাহ। বলেন দেওয়ার মালিক কে? যুবক ভাইরা বলো দেওয়ার মালিক কে? আল্লাহর ওলি হলো উসিলা। আল্লাহর ওলি কি? উসিলা। এই ওয়াহাবি মোল্লাগুলি মাঝে মধ্যে ওলি আল্লাহর বিরুদ্ধে ওয়াজ করে। বলে একবার যুবক ভাইরা শোনো, যারা হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররদি রহমাতুল্লাহ আলাইহির দেশে এসে বেইজ্জতি হয়ে যায়, সম্মান পায় না, তারা আখিরাতেও সম্মান পাবে না। ঠিক কিনা বলো? এটা নিদর্শন, আল্লাহর ওলির দেশে ফাগলামি চলবে না। রাগ হইতেছেন নি? আবার অত্যন্ত ভালোই লাগছে, অহংদি কুবান শুরু করছে। কিছু তো কৌল লাগবে, নাইলে মানুষের ইমান নষ্ট হয়ে যাবে না। কিছু তো করতে হবে ভাই। আমরা ওলি আল্লাহর পক্ষে আসি না? নাই? সবাই মিলে নারায়ে তাকবীর। এই জুড়ে এতগুলি যুবক, মাশাআল্লাহ অনেক মানুষ, বলেন নারায়ে তাকবীর। ওই যে কইছে না, দেখছ কিতারে বলা কি একটা অত্যাচার শুরু করছ। হ্যাঁ, তুমি আইসো না, এলাসি ভটকি মেরো না, তুমি তকবীর দিছো না। হ্যাঁ, আরেকবার নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, বাঁচাও ঈমান, বাঁচাও দেশ। বাহ, ফাটাফাটি হইছে। শরীরটা গরম হয়েছে নি? তাহলে বলি আল্লাহর পক্ষে থাকবে। আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিছে ওইটাই মদিনাওয়ালার ইসলাম। আর এই ইসলাম সেই ইসলাম, নয়া ইসলাম। কোনটা স্বপ্নে পাইয়া ইসলাম, কোনটা কমিটি কইরা, হ্যাঁ, কাউন্সিল করে ইসলাম। আমরা এই ইসলাম, নয়া ইসলাম, আমরা মদিনাওয়ালার ইসলাম। ওলি আল্লাহর বাংলাদেশ, এই শহীদ গাজীর বাংলাদেশ, বাবা শাহজালালের বাংলাদেশ, এই শাহ কোরআনের রহম করুন আল্লাহ, রহম করুন। তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। আল্লাহুম্মা
সাল্লি আলা মারহাবা। যারা দাঁড়িয়েছেন দাঁড়াই থাকেন, বইয়েন না। মুহাম্মদ ওয়া আলা, এদিকে না বলবেন, কত সুন্দর জায়গা। মাওলানা, ভাই রাগ করেন না, আপনারা বসাইলে তো আমার কোনো লাভ নাই, স্পেশাল বা ক্ষতিও নাই। বসলে আপনাদেরই লাভ। আমার একটু ভালো লাগবে যে আপনারা বসছেন, একটু কথা বলতে ভালো লাগবে, তাই না? মাহফিলের পাশে দাঁড়াই থাকলে আল্লাহ গুনাহ মাফ করে। যেহেতু দাঁড়াই থাকলে এত লাভ, বসলে আরো কত লাভ। একটা জান্নাতের বাগানে আল্লাহ মায়ার বান্দার মজলিসে কেউ যদি বসে থাকে, 60 বছরের নফল নামাজের চেয়ে বেশি সওয়াব। আপনার কাছাকাছি, আমি না পাপি, আমার ডাইনে বামে যারা আছে তাদের মধ্যে এমন মানুষও তো থাকতে পারে যাদেরকে আল্লাহ ভালোবাসে। এই মানুষগুলির কাছে বসে থাকবেন। আল মারউ মা'a মান আহাব্বা, বুখারী শরীফের হাদিস, যে যাকে ভালোবাসবে হাসরের ময়দানে সে তার সাথে থাকবে। আমরা সবাই আল্লাহর ওলিদেরকে ভালোবাসি, আমরা মদিনাওয়ালাকে ভালোবাসি, আমরা সাহাবায়ে কেরামকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে আমরা হয়তো অনেক বেশি নেকি নিয়ে উঠতে পারবো না, কিন্তু মদিনাওয়ালা গুনাহগার উম্মত হইয়া ইয়া রাসূলুল্লাহ কয়ে যখন ডাক দেব, আমার নবী আমরা তোরাই নিব, এই আশা আছে না নাই? এই আশা নিয়ে তো শুনি। নামাজ পড়ি, নামাজের পরে ভাবি আল্লাহ গো, যেভাবে নামাজ পড়া দরকার পারি নাই গো আল্লাহ, তবে ভুল ত্রুটি হইলে নবীর খাতিরে মাফ কইরা দিও। এই হইলে আমরা দোয়া করি। মোনাজাতের মধ্যে কি বলি? আল্লাহ আমাদের নামাজের ভুল ত্রুটিগুলি মাফ কইরা দয়া করে কবুল করেন। বলেন না আমরা? বলেন না নাকি? মোনাজাত করবেন, ফরজ নামাজ পড়ে মোনাজাত করবেন, জানাজা পড়ে দোয়া করবেন, তারপরে লাশ দাফন করে দোয়া করবেন, সুন্নত পড়ে দোয়া করবেন, নফল নামাজ পড়ে দোয়া করবেন, কোরআন খতম করে দোয়া করবেন। যখন সুযোগ পান আল্লাহর সাথে দোয়া করবেন, কথা কইবেন। দেওয়ার মালিককে একটা মাসআলা বলে আমি আলোচনা শেষ করছি। সেটা হলো জানাজার নামাজের পরে দোয়া নিয়ে অনেক এলাকায় কিছু ফিতনা হয়। আমাদের অনেক ভাইরা বলে জানাজার নামাজটাই দোয়া, এরপর আর দোয়া লাগে না। ভাই আমার, ও ভাই, আপনি নিজেই তো বললেন জানাজার নামাজটা, জানাজার কিটা? নামাজটা দোয়া। আপনি তো নিজেই বললেন এটা নামাজ, এরপরে বলছেন দোয়া। তারপর কথা দিয়ে তো প্রমাণ হয় জানাজা এটা মূলত দোয়া না, এটা নামাজ। আপনি তো বললেন জানাজার নামাজটাই দোয়া, মাইকিং করলেন মরহুমের জানাজার নামাজ, বলেন না? নিয়ত করছেন আরবিতে, নাওয়াই তো, আমি ভুল পড়বো একটা জায়গায় ইচ্ছা করি, আপনারা ধরবেন, পারবেন না? সরাই আবার বালা ফিরা হাঁটু বেঁধে ধরে লেছে, বয়স হয়েছে না, হাঁটু হাঁটু বেঁধে ধরছে। আমি দোয়াটা নিয়তটা পড়ি, আপনারা একটু ইচ্ছা করে, আমি ভুল করবো আপনারা ধরবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। নাওয়াইতু আন ওয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতে দুআইল জানাজাতে ফারজিল কিফায়াতে। এসে না বলেছে কোন জায়গাটা? হ্যাঁ, মাশাআল্লাহ। এখানে হবে সলাতিল জানাজাতে। তাহলে দেখেন, নিয়ত করার সময় আল্লাহ তাআলার দরবারে বলছেন, আল্লাহ আমি সলাতুল জানাজা, জানাজার সলাত নামাজ পড়ার জন্য নিয়ত করতেছি। আর নামাজ শেষ করে আপনি বলতেছেন এটা নামাজ না, এটা দোয়া। এটা 2 নম্বরই হয়ে গেল না? এক মুখে 2 কথা হয়ে গেল। আমরা ওই হুজুরে কইতাছি এটা বাদ পড়ি, কথা ঠিক কিনা ভাই? আসলে জানাজা এটা নামাজ। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ বলেন, নবী গো, তাদের মধ্য হতে কেউ মারা গেলে, মানে মুনাফিক কেউ মারা গেলে, তাদের উপরে জানাজার সালাত পড়বেন না। ওয়ালা তুসাল্লি, সালাত পড়বেন না। জানাজাকে আল্লাহ বললেন সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত ফাখলিসু লাহু দুআ। মাইয়িতের উপরে যখন জানাজার সালাত পড়বে, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িত, মৃতের উপরে যখন সালাত পড়বে, তাহলে প্রিয় নবীজি জানাজাকে সালাত বললেন।
আল্লাহ কোরআনে জানাজাকে সালাত বললেন, আপনিও নিয়ত করেছেন বলছেন সালাতিল জানাজাতে, আবার মাইকিং করছেন মরহুমের জানাজার নামাজ। এত কিছুর পরেও আপনারা বলতেছেন এটা নামাজ না দোয়া, তাহলে এইটা কেমন 2 নম্বরই? হুজুর ওই যে নামাজের ভিতরে তো দোয়া হয়েছে একবার, হ্যাঁ, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা, হুজুর একবার তো দোয়া হয়েছে, আরেকবার করার দরকার কি? আচ্ছা, আপনাদের এলাকায় একবার মাহফিলের মধ্যে একজন হুজুর একজন আলেম এসে দোয়া করলে আরেকবার কি দোয়া করা নিষেধ? আপনারা ফরজ নামাজ পড়ে দোয়া করছেন, আবার সুন্নত পড়ে দোয়া করেন, আবার নফল পড়ে দোয়া করেন, এতে কি নিষেধ নেই? তো এক জায়গায় 2-3 বার দোয়া হইলে যেহেতু নিষেধ না, তো জানাজার পরে দোয়া নিষেধ কেন? কথাটা বুঝতেছেন আপনারা? জানাজার ভিতরে একবার হয়েছে হুজুর আর পরে লাগতো না, এরকম যদি বলেন, আমি আপনাদের বলবো ভাত তরকারি ডাল আপনাদের এলাকা আছে না নাই? ভাতের ভিতরে পানি, ডালের ভিতরে পানি আসেনি, তরকারি ঝুলের মধ্যে পানি। যারা বলবে জানাজার ভিতরেই দোয়া আছে এরপর আর দোয়া লাগে না, তাদেরকে ভাত তরকারি ডাল খাওয়াই করবেন, ভাত তরকারি ডালের ভিতরে পানি আছে, পরে আর পানি খাইতা না। কথা ঠিক কিনা? যেমন যেমন কুকুর তেমন এই লোকটা কত বোকা। আজকে একটা মানুষ মারা গেছে, তার জানাজার পরে দোয়া করতে দিতেছে না, আরেকদিন হে মরতো না, কি মুরব্বী কথা কর না, যে বাধা দিতেছে দোয়া করার লেগে, হ্যাঁ মরতো না, তো তার দোয়া লাগতো না? আপনারা এমন কেউ আসেননি যে আমার দোয়া লাগতো না? কার কার দোয়া লাগবে না হাত উঠান। খেয়াল করছেন না? আমি লাগবো, আমরা বুঝছি, মুরব্বী দোয়া লাগবো কইয়াই উড়াইছে, আমরা এটা বুঝছি। আপনারা কি সবার দোয়া লাগবো? আরে বলা ভাই কি চালাক হয়েছে, চিন্তা করে। এটা কি বালাগঞ্জ? বালাগঞ্জের মানুষ খুব চালাক, মারাত্মক চালাক। আল্লাহ তাআলা আমাদের দোয়ার পক্ষে থাকার তৌফিক দেন, বলেন আমিন। মহব্বতে বলেন আমিন। যুবক ভাইয়ের আজকে তোমাদের বলে যাই গো, অনেক হাদিস তো আছে, আজকে অন্য একটা হাদিস বলবো। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে সাদ রহমাতুল্লাহ আলাইহি তাবাকাতুল কুবরা কিতাবের মধ্যে হাদিসটা 2টা সনদে উল্লেখ করেছেন। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন যখন ইন্তেকাল করলেন, নবীজি সামান্য সময়ের জন্য ইন্তেকাল করেছেন, কিন্তু ইন্তেকাল শরীফের পরে আবার রূহ মুবারক ফিরিয়ে দেওয়া হয়েছে। অতএব আমার দয়াল নবীজি ইন্তেকাল মুবারকের পরেও সশরীরে জিন্দা। এখন নবীজির জানাজার নামাজটা কিরকম হয়েছে, কে জানাজার ইমামতি করেছে, এই প্রশ্নগুলি অনেকে করে। আজকে জেনে রাখুন, নবীজির জানাজার নামাজের ইমামতি কেউ করে নাই, কারণ আমার নবী নবিয়ুল আম্বিয়া ইমামুল আম্বিয়া। নবী তুমি ইমামুল আম্বিয়া।